শুভ মহালয়া কেন বলা উচিত না? মহালয়া তিথিতে যে কাজগুলি অবশ্যই করবেন, কোন কোন কাজগুলি মহালয়ার দিন ভুলেও করবেন না। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত ভিডিওতে আমাদের সাথেই থাকুন। প্রথমেই আমরা মহালয়া বা পিতৃপক্ষ সম্পর্কে জানতে চেষ্টা করব। মহালয়া বা পিতৃপক্ষের দিন দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এই দিন পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু। পিতৃপক্ষ বা মহালয়া তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সকলের জন্য। আমরা সকলে বিভিন্ন কারণে আমাদের পিতৃপুরুষের নিকট ঋণী। আমাদের সকলের উচিত পিতৃদেবের এই ঋণ শোধ করার জন্য মহালয়ার দিনে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করা। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলে পিতৃপক্ষ সূচিত হয়। এই সময় পিতৃপুরুষগণ সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশের আগ মুহূর্ত পর্যন্ত তাদের উত্তর পুরুষদের হাতে জল, তিল আদি পিণ্ড পাওয়ার জন্য অপেক্ষা করেন। তাই এই দিন খুব ভোরে পুরুষেরা গঙ্গা বা কোনো নদীর তীরে গিয়ে জলে নেমে কোষাকুষি, তিল, জল আদি বস্তু নিয়ে ব্রাহ্মণের সহায়তায় পিতৃপুরুষকে তর্পণ করেন। এই দিনে গঙ্গায় শ্রাদ্ধ করলে বিশেষ ফল লাভ হয়। ভগবান বিষ্ণুর পাদপদ্ম চিহ্ন ধন্য গয়াধামে সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা বসে। আপনারা গঙ্গা, গয়াধাম বা নিকটতম নদীতে তর্পণ করতে চেষ্টা করবেন। আপনার বাবা যদি জীবিত থাকেন তাহলে আপনি মহালয়া তর্পণ করতে পারবেন না। আপনার পিতা এই তর্পণ কার্য সম্পন্ন করবেন। মাতাজিরাও তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করতে পারবেন। সাধারণত আমরা আমাদের মৃত বাবা মায়ের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণের জন্য কিছু নিয়ম পালন করি, যেমন সংযম করা, আমিষ আহার ত্যাগ করা, যৌন সঙ্গ থেকে বিরত থাকা, নেশা গ্রহণ না করা। তাই মহালয়ার দিন আমরা এই সকল কাজ হতে বিরত থাকতে চেষ্টা করব। মহালয়ার দিন যে কাজগুলো অবশ্য করবেন, ওই দিন আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন, নিকটস্থ মন্দিরে যাবেন, ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করবেন, গৃহে ব্রাহ্মণ বৈষ্ণবদের ভোজনের ব্যবস্থা করতে পারেন। অনেকেই আছেন যারা পিতার বাৎসরিক শ্রাদ্ধ করতে অপারগ, অর্থের অভাবে বা অন্য কোনো কারণে শ্রাদ্ধ করতে পারেন না। তো তারা মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণ করতে পারেন। এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। শুভ মহালয়া বলা উচিত না কেন? মহালয়ার দিন ভোরে মহিষাসুর মর্দিনী দেখানো হলেও দুর্গাপূজার সাথে এর কোনো সম্পর্ক নেই। মহালয়া মূলত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ তর্পণের তিথি। আমরা কি কখনো শুভ শ্রাদ্ধানুষ্ঠান বলি? এটি বলা হয় না। তাই মহালয়ার ক্ষেত্রেও শুভ মহালয়া সম্বোধন করা উচিত নয়। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হরে কৃষ্ণ।